হাই বন্ধুরা, আমি সঞ্চালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। বেলা 1টা বেজে গেছে আর আমার এখনও রান্না বান্না কিচ্ছু হয়নি। তো এখন এই যে চটপট রান্নাটা বসাবো, তার আগে তাই সবজিপাতিগুলো কেটে নিলাম। আজকে রান্না করব আর মাছের তরকারি, ভাত, একটু নিম বেগুন ভাজা করব, আর করব শুক্তোর জন্য ওখানে সব সবজিপাতিগুলো কেটে রেখেছি। এটা করব মাছের তরকারি। সব সবজিপাতি কেটে নিয়েছি। চলুন চটপট রান্নাটা বসিয়ে দিই। 1টা তো বেজেই গেছে প্রায়, কখন আর খেতে দেবো। খেতে দিতে প্রায় 2:30 বাজবে, তাই চটপট রান্নাটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আর মাছটা তরকারি করব। এটা হচ্ছে আর মাছ, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এখন একে একে সব মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেবো আর মাছটা। আর মাছটা আজকে রান্না করব আলু, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর সব ঘরের যা মশলাপাতিগুলো থাকে সেইগুলো দিয়েই রান্না করব। আর মাছের তরকারি খুব ভালো লাগে খেতে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এই যে। আর এখানে এই যে আলু ভাজতে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দেবো। আর এটা তো তখন ভাজা হতে থাকুক। চলুন চটপট মশলাটা বেটে নিই। এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ, আদা আর একটা কি দুটো লঙ্কা নিয়েছিলাম। এই যে ভালো করে বেটেও নিয়েছি। টমেটোটা না আজকে শিলেই পিষে নিয়েছি, কালারটা খুব সুন্দর এসে, তাই না? আর এই যে মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আচ্ছা, রোজের যা যা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আচ্ছা এই দিকটা দিলাম জিরে গুঁড়ো। ভালো করে এবার কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। 10-15 মিনিটের মতন একটু ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে থাকুক। তারপর ফুটে আসলেই মাছটা দিয়ে দেবো। এই যে একটু জল দিয়ে দিলাম। আর মাছের তরকারিতে না একটু ভালো করে তেল মশলাটা দিতে হয়, কারণ এই তরকারিটা আমিও ছোটো থেকে দেখে এসেছি। আমাদের ঘরে রান্না হতো এই আদা, পেঁয়াজ, রসুন, টমেটো এইসব দিয়ে, আর একটু বেশি করে তেল দিয়ে, তাহলে খেতে খুব ভালো লাগে। আচ্ছা, একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম প্রায় 15 মিনিট মতন। আচ্ছা দেখুন, আবার ঢাকনাটা আমি খুলে দিয়েছি বন্ধুরা। এবার সব একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরাও কমেন্ট সেকশানে জানাও যে কার কার এরকম আর মাছ খেতে ভালো লাগে। আমাদের ঘরে সবাই খায়, আমার ছেলেও খেতে ভালোবাসে। আর মাছ আমাদের ঘরে সবাই খায়, আর আর মাছের তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর এই মাছের রান্নাটা হয়ও খুব সুন্দর, চটপট হয়ে যায়, বেশিক্ষণ অত সময়ও লাগে না। দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে তো ঠিক মতো। আর নামাবার শেষে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। একটু ধনেপাতা দিলেও ভালো হতো, কিন্তু সে আর নেই, শেষ হয়ে গেছে। থাকলে তো দেবো, নেই আর কি করব বলুন। তো এই গরম মশলা দিয়ে ওই জন্য নামিয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ করলাম, ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে।